নোয়াখালী সুবর্ণচরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ফলে এক সপ্তাহ ধরে ৮টি পরিবার অবরুদ্ধ হয়ে আছে। সরেজমিনে দেখা যায় উপজেলার চরজুবিলি ইউনিয়নের পশ্চিম চরজুবিলি গ্রামের বাশার মিয়ার বাড়ির ৭০ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয় অন্য একটি পরিবারের লোকজন। ভুক্তভোগী আবুল বাশারের ছেলে জাকির হোসেনের অভিযোগ, স্থানীয়ভাবে বিচার চাইলেও অভিযুক্ত আবুল কাশেম তোয়াক্কা করেন না। বিকল্প সড়ক না থাকায় ৮টি পরিবারের পক্ষ থেকে সোমবার থানায় লিখিত অভিযোগ করা হয়। রাস্তা বন্ধের কথা স্বীকার করে তা উন্মুক্ত করা হবে না বলে জানান কাশেম। অন্যদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া। এই চলাফেরা এই রাস্তা দিয়ে এই গাঁড়া দিয়ে আজকে দীর্ঘ ৬০ বছর চলাফেরা করতেছি। কাশিমে এই জায়গা দিয়ে গাঁড়া গিরা দিই, কিন্তু গাঁড়া ব্লক করে দিছে, চলাফেরা করতে দিতেছে না। এই দেশের নরনারী যত আছে ব্যাগ রাখলা থপিয়া এই ইয়ার পুকুরের এই ইয়ার দড়ি এদিকে হাতারা নিছে, এদিকে আনিছি, আমরা নিছি জমিন। আমি ইয়ানের বেশি আলাইছি নজরুল ট্যাংরা দিয়া নাকি আপনার গিরা দিয়ে রাখছে, কাঁটা দিছে চলাচলের জায়গাত। আরেক বাড়ির অব্দি নজির মিয়ার বাড়ির অব্দি হাঁটার চেষ্টা করছে, ওখান দিয়েও নাকি কাঁটা দিছে। চলাচল বাইর হওয়ার কোনো সুযোগে নাই। ৬০-৭০ বছর আগে চলাচলের জায়গা ওনাদের, এখন কাশিম মিয়া চলাচলের জায়গাটা আটকাই রাখছেন। প্রশাসনের কাছে দাবি করতেছি জায়গাটা খুলে দেওয়া হয়। বছর মেয়ে বিচার দিছে, সমাজে বলছে যে ওরা বিচার মানে না। ওসি সাহেব এবং ইউনো সাহেব যেন আসি, এটা একটু তদন্ত করে এটা সুস্থ বিচার করে দেওয়া হয়। ৫০-৬০ বছর তল এই গাঁটা দিয়ে তারা বাইক ২৭ ডিগ্রি ব্যাগ কাটে, ৮-১০ ডিগ্রিতে বন্ধ করিয়েছে।